হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আগেও ভালো থাকবে। তো অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি, কিছু প্রবলেম হয়ে গেছিলো, সামনে দেখতে পাবে। তো এই ভিডিওতে মানে ব্লগের মধ্যে দেখতে পাবে তোমরা অনেকগুলো ক্লিপ দেখতে পাবে, যেগুলো কিছু কিছু ক্লিপ যেগুলো আগে থেকে নেওয়া ছিল, আর কিছু কিছু ক্লিপ যেগুলো রিসেন্ট নেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে ঝুলিয়ে এই ব্লগটা আছে, খুবই ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো। আর থাম্বনেল থেকে তো বুঝতেই পেরেছো আমার সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটে গেছে। তো সেটাও আগে দেখতে পাবে তোমরা, কি ঘটেছে না ঘটেছে, কি করে কি হয়েছে, সব কিছুই বলবো। ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখবে আর স্কিপ করবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা বেল আইকন অল সেট করে দেবে। আর এরকম ব্লগ আসতেই থাকবে আস্তে আস্তে। তো সাপোর্ট করতে থাকো, তোমরা সাপোর্ট না করলে তো আগে যেতে পারবো না। সাপোর্ট করো অবশ্যই। আর দেখতে থাকো ভিডিওটা, চলো। এটা হচ্ছে আমার রুম, যেটার মধ্যে আমি থাকি। একটা ছোট বড় ফ্যান লাগানো আছে, দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে সামনে, এটা আমার বেড, জলের বোতল ফোতল সবই এখন এখানে আছে। আর এটা হচ্ছে হেডফোন, যেটা একটা ভাই গিফট করেছে আমাকে। আর এটা দেখতে পাচ্ছ মাইক, যেটা জামাইবুর কাছ থেকে নেওয়া হয়েছে। এটা ডকুমেন্টারি ভিডিওর জন্য এডিট করা হয়। তো দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা হয়েছে। অ্যাকচুয়ালি গাড়ির স্ট্যান্ডে লেগে আঙুলটা ফেটে গিয়েছিলো। তো 6টার মতো সেলাই হয়েছে এখানে। রবিবার দিন সেলাইটা খুলে দেবে বলেছে, 1 সপ্তাহের উপর হয়ে গেল। তো দেখা যাক, পাটা অনেকটাই এখন ইমপ্রুভ হয়েছে। প্রথম তো প্রচণ্ড ব্যথা হচ্ছিল, তো এখন আর ব্যথাটাই নেই, অনেক ওষুধ দিয়েছে। তো সামনে দেখাচ্ছি সেগুলো সবই। তো এটারই কথা বলছিলাম, তোমরা থাম্বনেলে যেগুলো দেখেছিলে ভালো রকমই লেগেছিলো। প্রথম প্রচণ্ড ব্যথা হচ্ছিল। এটা আমার সাউন্ড বার, যেটার মাধ্যমে মিউজিক ফিউজিক আমি শুনি মাঝে মাঝে। আর এখানে ওষুধগুলো দেওয়া আছে ডাক্তারের। এটা হচ্ছে ORS, যেটা এনার্জি লেভেল লো করে গেলে। আর মলম আছে। এটা ইয়ারবাড, বাট ফার্স্ট কপি মাল, অরিজিনাল নয়। আর এখানে দেখতেই পাচ্ছ, বাকি আর তো কিছু দেখানোর নাই সেরকম। আর একটা আছে যেটা ফিঙ্গার গ্রিপস, গেম ফেম খেলার সময় কাজে লাগে, কিছু সময় গেম খেলি। আর এখানে আছে চার্জার। তো এইটুকুই এই ঘরের রুমের মধ্যে আছে। তো রুমের তো দেখিয়ে দিলাম, আমার রুম এটা, যেটা আমি থাকছি। আর এটা আমাদের বাড়ি, মাটির বাড়িটা। এখানে রান্নাঘর, আর সামনে বাড়ি, ওখানে আমার বাইক রয়েছে। আর ডান দিকে একটা টিউবওয়েল কল আছে। আর এটা বাইরেটা সেদিনে বৃষ্টি পড়ছিল। এটা পুরনো ক্লিপ, বৃষ্টি হচ্ছিল সেদিনে। তো এটা বাইরের চারিদিকটা দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এদিকে একটা রাস্তা রয়েছে সামনে, দেখাচ্ছি একটু পরে। এইদিকে রাস্তাটা আমাদের বাড়ি থেকে বেরোনোর রাস্তা। আর সামনে পুকুরে বৃষ্টি হচ্ছিল, হেভি লাগছিল দেখতে। বৃষ্টিগুলো জলের মধ্যে যখন পুকুরে জলে পড়ছিল। চারিদিকে পরিবেশ দেখতেই পাচ্ছ, গ্রামের পরিবেশ, আর বলার কিছু নাই। সেখানে দারুণ লাগছে পরিবেশটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা একটা ছোট ওয়াটারফল, এটা দিয়ে জল পাস হচ্ছিল। এটাই আমাদের যে ওয়াটারফল এখন। চলো আগে যাই। মাটির বাড়ির পেছনটা দেখাচ্ছি তোমাদেরকে। কিছু জল জমেছিল, যেটা পাস করার জন্য গিয়েছিলাম আমি। এগুলো গোবর দেওয়া আছে ঘুটে। এটা আমাদের ঘাট, যেটা আগে ইউজ করা হতো স্নান করার জন্য। এখন তো টিউবওয়েল আছে, সামারসেল আছে, তো ইউজ করা হয় না। যে পেছনে জলটা জমে আছে, ওটাই পাস করার জন্য গিয়েছিলাম। এখানে আতা গাছ আছে সামনে, ওদিকে জবা ফুলের গাছ, কুল গাছ, সমস্ত কিছুই আছে। এই যে সাবমার্সিবলটা দেখতে পাচ্ছ, মিনি সাবমার্সিবল, যেটা লাগানো হয়েছে এখন। আর এখানে আছে টগর ফুলের গাছ। সামনে ছোটোবেলা একটা বাগান করা হয়েছে, ওটা তখন করার সময় ভিডিও আমি বানাইনি। তো দেখাচ্ছি কী কী লাগানো আছে ওখানে, চলো সামনে দিয়ে দেখাচ্ছি। আর অনেক নিম গাছ আছে এখানে আমাদের জায়গার মধ্যে, সামনে দেখতেই পাচ্ছ। চলো বাগানে কী কী লাগানো আছে সেগুলো দেখাই তোমাদেরকে।
তো সামনে দেখতেই পাচ্ছি এটা একটা ছোটো বাগান করা আছে, বেশি বড় নয়। এখানে আছে কলমি শাক লাগানো আছে। আর বর্ষার সময় তো গাঁদা ফুলের চারাগুলো এখন অনেক ভালোভাবে বেরিয়েছে, কিন্তু এখন তো ফুল ধরবে না, টাইম লাগবে এখন। এদিকে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের কত চারা বেরিয়েছে। এখানে পুঁই শাকের গাছ বেরিয়েছে, ওটা নিজেই হয়েছে। আর এখানে লাগানো আছে তরমুজ গাছ, যেটা ছোট ছোট তরমুজ ধরেছে, বাট তরমুজগুলো একটাও ভালো হয়নি, বর্ষার সময় নষ্ট হয়ে গেছে। সাদা সাদা ছিল ভেতরে, লাল একটাও হয় নাই। আর লঙ্কা গাছ, বেগুন গাছ, ওগুলো তো দেখতেই পেলে সাইড ছিল। আর এটা একটা রাস্তা যেটা আমরা ছোট থেকে ইউজ করি যাতায়াতের জন্য। তো যাবো এদিকে, চলো দেখাচ্ছি তোমাদের সামনে। আর এই যে এই গাছটা কি গাছ বলে এটা তোমরা কমেন্টে জানিও। এর পাশে আর একটা গাছ ছিল, এই গাছটা নষ্ট হয়ে গেছে, এই গাছটা আছে। আর এইদিকে আমরা ছোট থেকেই যাতায়াত করি, তাই এই দিকেই যাই। জলে কাদার মধ্যে অবস্থা খারাপ হয়ে যায়, বুঝতেই পারছো। এখনো এদিকে কোনো রাস্তা বা কিছু পৌঁছায়নি, তাই জন্য এরকম অসুবিধা হয় একটু বর্ষার সময়তে, বাকি সব সময় ঠিক আছে। তো এরপর আমরা চলে গেছিলাম খেলার মাঠে। খেলার মাঠটি দেখতেই পাচ্ছ, এখানে অনেক দিন ছোটোবেলা থেকে আমরা অনেক খেলাধুলা করেছি। ছোটোবেলা থেকে বলতে গেলে ছোটো ঠিক নয়, মাধ্যমিক পরীক্ষার পর থেকে এই মাঠে খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম আমরা। ক্রিকেট খেলার জন্যই গেছিলাম, বাট মেঘ করেছিল প্রচণ্ড। এগুলো একটু ছোটো ছোটো শট নেওয়ার চেষ্টা করলাম, কেমন হয়েছে অবশ্যই ভালো করে কমেন্টে জানাবে। অনেকদিন পর একটি ব্লগ শ্যুট করলাম, তো কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের ব্লগটা, বা এরকম ব্লগ তোমরা দেখতে ইচ্ছুক কিনা। ডকুমেন্টারি ভিডিও তো বহুত আনি, তো ব্লগ ভিডিও অতটা আনি না। আর এখানে আমাদের বিল্লু সিং চলে এসছে আমার সঙ্গে দেখা করতে, পায়ে লেগেছে বলে আমি বাইরে বেরোনি, তো বিগত 5 মাস পরও দেখা করতে এসছে। এখানে মা দিয়ে দিয়েছিল মুড়ি, তো মুড়ি টুড়ি খেয়ে ওষুধ খেয়ে নিলাম সকালে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর এখানে দেখতে হচ্ছে অনেকদিন পর রুমের মধ্যে একটা জোনাকি পাওয়া এসেছিলো, কেমন দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, ক্যামেরাটা একটু খারাপ, তো লাইটটা জেলে জন্য দেখালাম। দেখো অনেকদিন পর দেখলাম, তো খুব ভালো লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।